স্পন্সরও অনেক স্পন্সর এনজিও বাইরে থেকে টাকা হয়তো অনেক। আচ্ছা তাহলে আচ্ছা হেডারের মধ্যে আরো একটা সেকশন আছে, লগো আর নেভিগেশন বার। লগোটা কই? এই যে দেখেন, এই যে লগোটা, এই যে এটা একটা লগো, এটা কার লগো? জিএফজির লগো। ঠিক আছে, এখন আমরা এই লগোটা চেঞ্জ করে আমি কুমিল্লা প্রফেশনাল কলেজে একটা লগো লাগাই দেবেন। কুমিল্লা প্রফেশনাল কলেজের কোনো লগো নাই, আমি একটা বানাইছি যে এটা আপনাদেরকে সবারই দিয়ে দিবে, এটা আপনারা অ্যাড করে নিন। ঠিক আছে, দাঁড়ান একটু পেন ড্রাইভ করে নিয়ে আসছি। এটা ওই এআই দিয়ে জেনারেট করছে এরকম, বুঝছেন তো? এখন মোটামুটি চলে। হ্যাঁ, একটা ইমেজ দিয়ে লগো, মানে লগো আর কি, লগোটা হচ্ছে একটা ইমেজ আর কি। এই জায়গার মধ্যে আমরা লগোটা অ্যাড করব। এটা হচ্ছে তাদের একটা লগো, এই যে দেখেন, ওই যে দেখেন তাদের একটা লগো দেখা যায়, দেখছেন? ঠিক আছে, কারণ এই লগোটা আমরা চেঞ্জ করতে হবে, নাহলে স্যারে বুঝবে যেটা আপনারা করতে আনছেন। এখন লগোটা এটার মধ্যে আছে, এই যে এটা, এটা লগোটা, লগোটা ডিজাইন করছি, এটা পিএনজি ফরম্যাট আছে, কুমিল্লা প্রফেশনাল কলেজ। মোটামুটি চলে আমার মধ্যে। হ্যাঁ, এখন আমি, হ্যাঁ, রাউন্ড ডাকের আছে। হ্যাঁ, এটা সুন্দর নয় স্যারের কাছে, এটা পিএনজি ফাইলটাও নাই স্যার, এটা যে ফাটা ফাটা, মানে সুন্দর লাগে না, এটা কেমন যেন। হ্যাঁ, হ্যাঁ, না ক্যানভা, ক্যানভা দিয়ে করা যায়, কিন্তু আমি এটা সরাসরি একটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরাসরি জেনারেট করে দিয়েছে। নামটা দিছে, এরা বিভিন্ন ডিজাইন দিছে, আমি একটা নিয়ে নিছি। যাই হোক, এখন এটা আমরা কি ওইখানে বসাই দিব। ঠিক আছে, এখন এটা বসাই দিলে কি করতে হবে, এটা একটু খুব খেয়াল রাখতে হবে আপনাদেরকে। প্রথমে এই ফাইলটাকে, অর্থাৎ এই পিএনজি ফাইলটাকে আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। নিয়ে আপনি যে কলেজ ফ্রন্ট পেজ যে ফোল্ডারটা আপনি বানাইছেন, এই ফোল্ডার এখানে রাখতে হবে। বলেন এটা কি করতে হবে? এখানে, এখানে রাখতে হবে। তাদের সাথে রাখার পর এটার নামটা আছে না, নামটা কি লিখছে দেখেন, ক্যাপচার ডট পিএনজি। এই পুরোটার নাম সুন্দর করে কপি করতে হবে, এই নামটা। এবার আসলে নামটা কি করব, ওপেন উইথ নোটপ্যাড, এই নামটা আমাদেরকে এখানে দিতে হবে। নামটা কোথায় আছে একটু দেখি আমরা। এই যে দেখেন, আইএমজি ইমেজ, আইএমজি দিয়ে কি বুঝেছে? ইমেজ। এসআরসি মানে সোর্স, বলেন এসআরসি মানে কি? যারা ভিডিওতে আছেন একটু খেয়াল করবেন, এখানে কি লেখা আছে? আইএনজি এসআরসি মানে হচ্ছে ইমেজ সোর্স। এই ডাবল কোটেশনের মধ্যে এখানে তারা তাদেরটা ইউজ করছে, আমরা আমাদেরটা ইউজ করব। এই পুরোটার মধ্যে আপনি সুন্দর করে এটা পেস্ট করে দিবেন, ক্যাপচার ডট পিএনজি। ঠিক আছে, এবার সুন্দর করে এটা সেভ দিয়ে দেখি তো আমাদের এটা আসে কিনা। রিফ্রেশ দিলাম, হ্যাঁ, এই জায়গায় চলে আসছে, কিন্তু খুব একটু ছোট দেখা যাইতেছে, তাই না? এত ক্লিয়ার না আর কি। লোগোটা এর থেকে আর বড় করার সুযোগ নেই আসলে, করলে এটা সুন্দর দেখা যাবে না, কারণ এটা একটা, সবগুলোর একটা কি আছে, একটা এটার একটা মানে মার্জিন বর্ডার আছে। এটা আমরা এই লোগোটাকে আবার একটা কাজ করতে পারি। লোগোটাকে আমরা আচ্ছা লোগোটাকে আমরা পিকচার, আচ্ছা লোগোটাকে আমরা পিকচার জায়গায় ইউজ করে ফেলি তাহলে। এই যে এই জায়গায়, এটা এটার মধ্যে দেখি কেমন হয়। দুই জায়গাতে ইউজ করি, কারণ এটাতে তো বোঝাই যাচ্ছে না, এখানে করলে দেখি কেমন দেখা যায়। আবার একটা কাজ করবেন, কেউ ইউজ, কেউ এটা লগোটা ইউজ করবে না, কেউ আছে না, আমি একটা কাজ করবো, বাইরে থেকে আমাদের কলেজের একটা ছবি তুললা এটা আমি দিয়ে দিব গ্রুপে, এটা উনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তাইলে স্যারে বলবে যে না এখানে অনেকে অনেকবার ট্রাই করছে। আচ্ছা তাইলে আমরা এই ছবিটা এখন ইয়া করবো, এটাকে এখন ইউজ করবো। এটা ইউজ করবো কিভাবে একটু খেয়াল করেন। ওকে, আচ্ছা এখন আসেন, ওটা ইউজ করার জন্য আমরা কোথায় যাইতে হবে? এটা সবই দেখেন নোটিশ বোর্ড, হ্যাঁ, এগুলো সবগুলা এই যে নেভিগেশন বার, ম্যাপ, এগুলো এই যে আওয়ার ক্যাম্পাস দেখছেন, এগুলো সব হচ্ছে ওই যে উপরে যেটা হেডার দেখছেন, আওয়ার স্কুল, আওয়ার মিশন, এগুলো এইগুলো, এগুলোর পরে হচ্ছে আমাদের ওয়েলকাম সেকশন। আচ্ছা ওয়েলকাম সেকশনে যাই। আহ, এই যে, এই যে আবার দেখেন আইএমজি সোর্স মানে ইমেজ সোর্স পাওয়া গেছে না? এইখান থেকে আমরা এটার মধ্যে আবার সেম এটা বসাই দিই, দিয়ে দেখি ক্যাপচার ডট পিএনজি। এখন আমরা এটা সেভ দিব, দেওয়ার পরে আমরা আবার এটা রিফ্রেশ করি, এই যে চলে আসছে। ঠিক আছে, এই যে কুমিল্লা প্রফেশনাল কলেজের একটা লোক। কেউ কি বলতে পারে আপনাদের আইসিটির উপস্থিতি কি করলে বাড়বে, বাড়তে পারে, এরকম কেউ মনে করে শিখতে পারবে? ভিডিওটা একটু পজ করে ভাই আপনাদের সাথে
আচ্ছা তাহলে আমরা শুরু করি। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করবো, যারা কুমিল্লা প্রফেশনাল আছে এরা করবেন, অনেকে গ্রিন ভিউ দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন। তাইলে স্যারের কাছে সবাই যদি প্রফেশনাল মানে স্যারের কি রে, তাহলে গ্রিন ভিউ তারা আবার প্রবলেম করছে কেন? ওই যে লোগো একটা বানিয়ে দিয়ে দিবেন গ্রিন ভিউর, আর হচ্ছে আপনার এখানে নামগুলো চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এই যে ওয়েলকাম টু কুমিল্লা গ্রিন ভিউ কলেজ, নাহলে স্যারের কি রে সব প্রফেশনাল সব সমস্যা। আচ্ছা আচ্ছা তাহলে আমরা কোন সেকশনে আছিলাম মূলত? এই যে এই জায়গাটা চেঞ্জ করলাম এবং এই যে ছবিটা চেঞ্জ করলাম, মোটামুটি অনেকটা সুন্দর একটা শেপ চলে আসছে। আচ্ছা আরেকটা জিনিস, এই যে আওয়ার ভিশন মানে আমাদের উদ্দেশ্য, এগুলোর মধ্যে যে কথাগুলো হ্যাঁ এগুলো আন্তাজে কিছু লেখা লিখে দিয়েছে আর কি। আমরা এখানে আমাদের নিজের বানানো কিছু লেখা লিখবো এখানে। ঠিক আছে, তো এইটা চেঞ্জ করবো কোথাও, দেখেন আওয়ার ভিশন, এই লেখাটা আপনি খুঁজে বের করবেন এই যে স্টেমিলি এর মধ্যে, দেখবেন আওয়ার ভিশন অংশটা কোথায় আছে। আচ্ছা অসম্ভব, উনি বাংলাতে লিখতেছেন। ও আচ্ছা বাংলা লেখা মানে যে বাংলা, ও আচ্ছা আমি মনে করছি আপনি কোড নিয়ে বাংলা লিখতেন চাইতেছেন। আমি বলি, কি রে, এই যে দেখেন এই যে সেকশন, কি সেকশন নাম দিছে ভিশন সেকশন। ঠিক আছে, ইলেকশন আওয়ার ভিশন লেখাটা এটা এখন চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে, আওয়ার ভিশনের জায়গা অন্য কিছু চলে আসবে। আওয়ার এম, আমরা এখানে আওয়ার এম দিয়ে দিই, আপনি যেহেতু বলছেন দিই আওয়ার এম। ওকে দিলাম আওয়ার এম। ওকে এরপরে দেখেন এই যে লেখাটা লেখা থাকবে কিসের মধ্যে, স্যার জিজ্ঞেস করবে। একটা জিনিস খেয়াল করছেন এখানে ইস টু ব্যবহার করছে, এই যে হেডিং টু, এবং একটু এবার তাহলে একটু আমরা পার্থক্য করি। আওয়ার ভিশন কথাটার সাইজটা, এই কথাটার সাইজের সাথে দেখেন তো একটু ভিন্নতা আছে কিনা। আচ্ছা এটা হেডার, সরি এটা এইচ টু দিছে, এটা এইচ ওয়ান না, এটা মূলত হেডার আর কি, হেডারের একটা লেখা। এটা যদি এইচ ওয়ান দিত এটা থেকে আরো বড় হইতো, এটা কিন্তু এরকম না যে এটার থেকে আরো বড়, এটা কিন্তু ছোট। খেয়াল করছেন, এটা কিন্তু এইচ ওয়ান দেয় না, এরা এইচ ওয়ানটা এখানে ব্যবহার করে না, এটা সরাসরি এটা কি দিছে এইচ টু। আচ্ছা আমরা একটা কাজ করি, এটা এইচ ওয়ান হিসেবে ব্যবহার করি নাকি। আচ্ছা এটা আমরা এখানে এইচ ওয়ান এর মধ্যে কোনটা দিছি, ওয়েলকাম টু কোন ও দিছে তো। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, এটা থাকুক। আহ, এই যে দেখেন এখানে একটা লেখা আছে পি, খেয়াল করছেন পি। আচ্ছা একটা কাজ করি আমি, এই লেখাটা আর একটু বড় করতে হলে তো মাউসের কাজ, না দেখছেন না আমি, হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু জুম করে, একটু জুম ইন করি, হ্যাঁ ঠিক আছে। এবার লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে তো, হ্যাঁ। আচ্ছা একটু খেয়াল করেন এখানে একটা লেখা আছে পি ট্যাগ, ভাই পি ট্যাগের পূর্ণরূপ কি সৈকত ভাই বলুন। গুড, তোমার জন্য একটা হাততালি। পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ, বলেন পি ট্যাগ হচ্ছে কি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের কাজ কি, পি ট্যাগের মধ্যে যা লিখবেন সব এরকম সুন্দর করে প্যারাগ্রাফ যেরকম এরকম সুন্দর করে এখানে এটা পুরোটা প্যারাগ্রাফ, এটা একটা কি প্যারাগ্রাফ। ভাই ক্লিয়ার, বলেন এটা কি একটা প্যারাগ্রাফ জাস্ট। আচ্ছা তাহলে প্যারাগ্রাফের মধ্যে কি কি অ্যাড, এবার আসেন এখানে আমরা লেখাগুলো চেঞ্জ করে দিই, আমাদের কলেজের উদ্দেশ্য কি, আমরা আমাদের কলেজের একটা উদ্দেশ্য নিজের মতো করে বানাই লিখবো এখানে। ঠিক আছে, দেখি we are interested অথবা উই আর প্রমিসড, আমরা দায়বদ্ধ যে আমাদের কলেজ থেকে কি এক্সপার্ট বের হবে, এরকম কিছু জিনিস লেখা আছে। উই আর প্রমিসড টু মেক টু মেক এক্সপার্ট experts in the sector of sector sorry in different sectors। আচ্ছা এই কথাটা যেটা লিখে দিতে সেটা আপনারা নিজের মতো লিখে নেন, স্যার এগুলো সব দিয়ে একরকম। ডিফারেন্ট সেক্টরস লাইক, ভাই কথাটা একটু মডিফাই করে লিখতে হবে, লাইক চারুকলা, তাই না? আচ্ছা এখানে মানে যে কলেজের যে যে সাবজেক্ট সবগুলো লিখতে হবে তো। লাইব্রেরি সায়েন্স, লাইক লাইব্রেরি সায়েন্স, সি আই ই এন সি, লাইব্রেরি সায়েন্স। ফাইন্যান্স আছে না, ও সরি ফাইন আর্টস, ফাইন আর্টস তিনটে তো সাবজেক্ট না, ফাইন আর্টস এন্ড আইসিটি মনে হয়, তাই না? কম্পিউটার সায়েন্স লেখে, আচ্ছা কম্পিউটার টেকনোলজি, ওকে। আচ্ছা সমস্যা নেই, এটা ইচ্ছা মতো দিয়েন, কেউ আইসিটি দিয়েন। আচ্ছা জাস্ট এন্ড আইসিটি, আইসিটি বড় হাতের দিবেন। এরপরে আহ, না ফিটা ক্লোজ করা আছে just, এই যে দেখেন এই ফিটা ক্লোজ করা আছে, ঠিক আছে। জাস্ট আমরা লেখাগুলো লিখে দিলাম বাস, দেখেন ভাই
তাহলে আমরা জাস্ট এখানে কি করবো, নিজের মতো বলি। আচ্ছা, আবার এটা সেভ করে আমরা দেখি এখানে কি আছে। এই যে আমাদের জাস্ট ছোট্ট একটা কথা এখানে চলে আসছে, ঠিক আছে। আপনি চাইলে আরো এক্সট্রা অনেক কথা অ্যাড করেন, যে আমাদের কলেজের অনেক সুনাম আছে, আমরা এই সেই করছি, এই আর কি। ওকে ফাইন, তাহলে আমাদের এইটুকু পর্যন্ত কাজ তো কমপ্লিট, তাই না? আমরা কি কি শিখলাম আজকে? হেডিং সেকশনটা দেখলাম। হেডিং সেকশনের মধ্যে এই এই কি বলে আইকন গুলো কোত্থেকে আসছে এটা দেখলাম। এরপরে এই লেখাগুলোর মধ্যে দেখেন এটা ক্লিক করা যাইতেছে, তার মানে এটা একটা লিংক। বলেন এটা কি একটা লিংক। লিংক কিভাবে কাজ করে আছেন, এটা সারা অবশ্যই জিজ্ঞেস করবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্যাগ। এটা একটু দেখি, লিঙ্কটা, এই যে লিঙ্ক ট্যাগটা একটু দেখি, উপরে রয়ে গেছে এটা। এই যে এটা হচ্ছে, এই যে দেখেন এ, এ হচ্ছে লিঙ্ক ট্যাগ। বলেন এ কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাইট রাইট, অ্যাঙ্কর ট্যাগ আর কি, যেটাকে বলে মানে মানে লিঙ্ক আর কি। আরেকটা লিঙ্ক ট্যাগ তো আছে যেটা আমরা ইউজ করছি হেড এর মধ্যে, হেডিং এর মধ্যে। আচ্ছা, এই দেখেন সবগুলা, এই যে এটার নাম দিছে কি, সার্ভিস, ঠিক আছে। সরি, এটার নাম দিছে নোটিশ বোর্ড, ক্লাস। আচ্ছা, এই ক্লাসের কাজ কি এবং এ এর কাজ কি, একটা একটা করে দেখাই। একটা স্যার জিজ্ঞেস করবে যে অ্যাঙ্কর ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগের কাজ কি, অ্যাঙ্কর ট্যাগটা স্যার জিজ্ঞেস করবে, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগ আপনি যে কোনো জিনিসের মধ্যে দিতে পারেন, অ্যাঙ্কর ট্যাগের কাজটা একটু দেখাই দেয় আলাদা করে। এই যে HTML এ ট্যাগ, দেখেন দেখছেন এই ট্যাগটা কিরকম, জাস্ট এ দিলেই হবে। এখন এটা কিসের মধ্যে দিব, ধরেন একটা কথার কথা, এই যে এটা একটা ট্যাগ, এটা একটা আমরা একটু দেখি, খেয়াল করেন এটা পুরোটা কি, এই যে ডক টাইপ। ডক টাইপ তো জানেন, ডক টাইপ কি HTML5 এর একটা ডকুমেন্ট টাইপ। বলেন HTML5 এর একটা কি, এটা স্যারে জিজ্ঞেস করলে অবশ্যই বলবেন। ওকে, এটা দিয়ে শুরু হয়েছে বডি, বডি সেকশনের মধ্যে আমরা একটা হেডিং রাখলাম, দি দা, কি লিখছে, দা এ এলিমেন্ট। ওকে, এখন এই H1 এর মধ্যে যেটা লিখছে এটা দেখছেন কত বড় করে আসছে এখানে, এটা হচ্ছে H1 ট্যাগের কাজ। ওকে, এবার আসেন এ এর কাজটা আমরা একটু দেখি। এ এর কাজ হচ্ছে এই লিঙ্কটা পুরোটাই এভাবে মুখস্থ করতে হবে, যে আমি একটা লিখে দেখে প্রথমে আপনাকে এটা কি করতে হবে, এ লিখতে হবে। লেখার পরে অবশ্যই HREF মানে হাইপার রেফারেন্স, এটা দিতেই হবে। বলেন এটা দিতে হবে, না দিলে লিঙ্ক কাজ করবে না। কি দিতে হবে, HREF। এটার মধ্যে কি করবেন, সরি, সমান দিয়ে ডাবল কোটেশন, ডাবল কোটেশন দিতে হবে। ওকে, এবার ডাবল কোটেশনের মধ্যে যেটা লিখবেন ওই লেখাটার মধ্যে ক্লিক করা যাবে। আমি একটা কাজ করি, এটার মধ্যে আমরা কি লিখবো এখন, লিখি facebook.com। হ্যাঁ, যে সুন্দর একটা কথা, আমি এটা মাথায় আনছিলাম, facebook.com। মনে রাখবেন, হ্যাঁ রাইট রাইট, এটার মধ্যে জাস্ট এখন ক্লিক করলে গিয়ে চলে যাবে। এখন আমরা এটার লিংক অবশ্যই কি করতে হবে, ক্লোজ করতে হবে। ওকে, আমরা এটাকে এখন ক্লোজ করে দিই। আচ্ছা, আমরা একটু ভুলেছি না, হ্যাঁ এটা, এইটা, এটা এই যে এই লিঙ্কটা এটার কি শেষটা, ঠিক আছে। এবার আমরা এখানে লিখি যে গো টু আওয়ার ফেসবুক, গো টু আওয়ার ফেসবুক। আমি লাইনটা আবার একটু বুঝে দিব, আপনি মনে একটু বুঝতেছেন না, হ্যাঁ বুঝে দিব একটা মিনিট। শুনুন ভাই, বুঝতেছেন নি, স্ল্যাশ এই, ভাই আমি কতটুকু কাজ করছি খেয়াল করছেন, এতটুকু কাজ করছি। আপনার নামটা আবার ভুলে গেছি, শরীফ ভাই, শরীফ ভাই একটু খেয়াল করেন। প্রথমে আমরা একটা এ লিখছি, এই যে এ লিখছি, এ এর শুরুটা মানে সব প্রত্যেকটা ট্যাগের মধ্যে একটা কি থাকে, একটা, না, প্রত্যেকটা ট্যাগের মধ্যে দুইটা ইয়ে থাকে, একটা হচ্ছে আপনার কি বলে লেস দেন, আর একটা হচ্ছে গ্রেটার দেন, এই যে দুইটা। তো এটার এই লেস দেন দিয়ে শুরু হইয়া এটার মাঝখানে সব লিখে এরপর এটা গ্রেটার দেন দিয়ে শেষ করবো এখানে। তো এটার মধ্যে যে HREF, এটার মধ্যে থাকবে আমাদের লিঙ্ক এর নাম, মানে কোন লিঙ্ক, লিঙ্কটা দিব আমরা এখানে। দেওয়ার পরে এরপরে যে কথাটা লিখবো এই কথাটা এখানে দেখা যাবে, কিন্তু এই কথাটার মধ্যে যখন আমরা মাউস নিব তখন দেখা যাবে নিচে লিঙ্কটা ওই এখানে, ওই দেখেন এইখানে একটা লিঙ্ক দেখা যাবে। আমরা আমরা কাজটা একটু দেখি, তারপর হেরারটা বুঝবেন না আপনারা। এখানে যে লেখাটা লিখবো এটা এখানে শো করবে, কিন্তু এখানে facebook.com লিখবো যে এটা এখানে শো করবে না। এটা কোথায় শো করবে, যে এখানে নিচে এটার উপরে মাউস নিলে, আচ্ছা দেখাই দিচ্ছি। এটার এই একটা কথা লেখার পর এরপর আপনি কি করবেন, এই ট্যাগটাকে ক্লোজ করবেন। ওকে, করার পর আমরা একটা কাজ করি এখন, এই যে এটা এই পুরোটা এটা কাজ করবে করবে না, কেন কাজ করবে না, আমরা এটা বোর্ডের বাইরে HTML এর বাইরে নিয়ে লিখছি। কোনো কিছু যদি আপনি HTML এর বাইরে লেখেন কাজ করবে জীবনে, যা লিখতে হবে সব HTML এর ভিতরে, বডির বাইরে হবে সমস্যা নাই। আচ্ছা, বডির বাইরে হলে সমস্যা আছে, এটাও দেখাই দিই। বডির বাইরে হলে মনে হয় দেখুন,
হওয়ার কথা না। আচ্ছা, আসছে, এটা সাথে দিয়ে আসছে আর কি। বডিতে থাকলে বডির ভিতরে থাকে। হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা স্ট্যান্ডার্ড না, যা থাকলে সব বডির মধ্যে থাকা উচিত। আমরা এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করি, বিয়ার ট্যাগটা কি এটা বলবো। লাইন ব্রেক, এই যে আমাদের যে কোডটা এটা আমরা এখানে ইউজ করছি বডির মধ্যে, দেখছেন বিয়ের ট্যাগটা দেওয়ার কারণে ব্রেক মানে হচ্ছে আমি পাশাপাশি দেখতে চাইতেছি না, পরের লাইনে এটা দেখতে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, একটু খেয়াল করেন তো সুজন ভাই আর বিশেষ করে শরীফ ভাই, এই যে এখানে facebook.com লিখছি, এটা কি এখানে কোথাও দেখা যাইতেছে? আছে? আবার একটা জিনিস খেয়াল করেন, আমরা যেখানে লিখছি গো টু আওয়ার ফেসবুক পেজ, শুধু এই কথাটাই তো এখানে আছে, তাই না? এমনি কথা নীল হয়ে রয়েছে, কি হয়ে রয়েছে? যে কোনো লিঙ্ক আমরা জানি নীল হয়ে থাকে। এখন লিঙ্ক কেন নীল হয়, কারণ হচ্ছে এটা ক্লিক করা যাবে এই জন্য। দেখেন এটার মধ্যে নিলে হাত হয়ে যাবে, দেখছেন? হাত মানে হচ্ছে কি ক্লিকেবল, মানে এটা ক্লিক করা যাবে। এখন আসেন, এটার মধ্যে যখন আমি নিতেছি, ওই এদিক দিয়ে লেখা আছে www.w3school.com, হ্যাঁ কোন facebook.com। এখন দেখি এর মধ্যে ক্লিক করলে কোথায় যায়। আচ্ছা, কি দেখছে? সরি, উই ক্যান সিম টু ফাইন্ড দ্য রিসোর্স ইউ আর লুকিং ফর, প্লিজ চেক দ্য ওয়েবসাইট অ্যাড্রেস। আচ্ছা, আমরা কি করছি, এটা শুধু ফেসবুকে দিচ্ছি না। আচ্ছা, আমরা www দিয়ে দিই। এখান থেকে কেন যায় না? আচ্ছা, HTTPS, আচ্ছা এই লিঙ্কটা কপি করে এটার মধ্যে শুধু facebook.com লিখে নিন। দাঁড়ান, আপনারা সরাসরি ইয়ে থেকে আনবেন আর কি, এই অ্যাড্রেস বার থেকে কপি করে আনবেন। তাহলে আমরা এখানে শুধু কি লিখবো, ফেসবুক নাকি? এরপরও কি বলছে? আচ্ছা, এটা কানেক্ট করতেছে না, ওই তাদের ওয়েবসাইট থেকে কানেক্ট করে না। আমরা আমাদের এখানে দিয়ে দেখি একটা এই এই একটা অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে? এই অ্যাঙ্কর ট্যাগটা কপি করি, করে আমরা আমাদের এখানে দিই, আমাদের যে ওয়েবসাইটটা আছে না, ওইটাতে। এটা কোথায় দিব? বডি সেকশনে দিই। আচ্ছা, এসএম নেম, এটার মধ্যে ওয়েলকাম টু প্রফেশনাল কলেজ, এটার নিচে একটা দিয়ে দিই, এই ব্যাংক কন্ট্যাক্ট এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা সেভ দিই। এই দেখে ওয়েবসাইটে ঢুকে, এটা আমাদের ওয়েবসাইটটা, এটা রিফ্রেশ দিলাম, যেটা এখানে আসছে বডিতে। এই যে এটা নিচে দিছিলাম, ঠিক আছে? এই যে গো টু আওয়ার ফেসবুক পেজ, এখন ফেসবুকে গেছে, ঠিক আছে? এটা ওই তাদের থেকে কেন হলো না, এটা আমি একটু বুঝা বলি। তাদের যে ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইট থেকে তারা এটারে এখানে কি করতে দিতেছে না, এই মানে ব্লক করে রাখছে, পারমিশন এরা এখান থেকে দিবে না, কিন্তু হেরার এটার মধ্যে আবার ঢুকে যাবে, ঠিক আছে? এই যে দেখেন, এই হেরার এটার মধ্যে ঢুকা যাবে, এই দেখছেন এটার মধ্যে ঢুকে গেছে। কি চালাকে চালাক, মানে এটা অনেক হাই লেভেলের একটা ওয়েবসাইট, তো হেরা মানে হেরা জিনিস তারা অন্য কাউকে ইউজ করতে দিত না। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তাহলে আমরা কি করলাম, এটা থেকে ওইটাতে চলে গেল, আবার পিছনে যে আমরা আমাদের জিনিসটা আনলাম, ঠিক আছে? আবার অ্যাঙ্কর ট্যাগের কাজটাকে বুঝছেন? এদের কাজ হচ্ছে লিঙ্ক বানানো, যে কোনো একটা লেখারে কি বানায় ফেললাম লিঙ্ক, আবার লিঙ্কের মধ্যেও অ্যাড্রেস দিতে হবে, যেখানে যাইতে হবে ওইখানে। বুঝছেন কিনা বলেন? তাহলে আমরা এরকম একটা জিনিস কোথায় অ্যাড করবো বলেন তো? এই ফুটারে এখানে অ্যাড করে দিব, যে গো টু আওয়ার ফেসবুক পেজ, এখানে যে ক্লিক করবে সে ডাইরেক্ট ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুক আইকনটা দিয়ে দিলে হবে, শুধু ফেসবুক আইকনের মধ্যে ক্লিক করলে ফেসবুক এই অ্যাপে চলে যাবে। বুঝছেন ভাই? সুজন ভাই বিশেষ করে বুঝছেন, শরীফ ভাই? তাহলে এখানে এটা কি লিঙ্কের মতো করে আসে রয়েছে, ঠিক না? কই যে এটা, ঠিক আছে তো? আমরা এটা ক্লিক করলে চলে যাবে, এই দেখেন। তাহলে অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে এরকম। কিন্তু এখানে এটার উপরে ইয়া নিলে, মাউস নিলে কি হাতের মতো আসে? কারণ এটা লিঙ্ক করে, এটা জাস্ট এমনি একটা প্যারাগ্রাফ, এটা কি জাস্ট এমনি একটা লেখা, হেডিং, হেডিং প্যারাগ্রাফ হবে না। দেখেন এটি আবার লিঙ্কের মতো, দেখছেন? এটি সবটি অ্যাঙ্কর ট্যাগ, হাত গেলে লিঙ্ক, এগুলো সবগুলো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখা। এটাও অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখছে, এটি সবগুলা, ঠিক আছে? আবার দেখেন এখানে আর কোনো অ্যাঙ্কর ট্যাগ আছে না, দেখলে বুঝবেন না এগুলো অ্যাঙ্কর ট্যাগ নাই। এই যে এগুলোর মধ্যে আবার অ্যাঙ্কর ট্যাগ, এই যে এটা দেখছেন, এই যে এগুলো হাত হয়ে গেছে। এই যে আবার এটা দেখেন, এটা আবার সিএসএস এর কাজ, মাউস নিচে সাথে সাথে রং পাল্টাই গেছে, ঠিক না? এটা একটা ডিজাইন। আমরা দেখছি সিএসএস আর HTML এর অবস্থা কত খারাপ, মানে জাস্ট এমনি এক সাইডে লেখাগুলো এমনি এসে রয়েছে, মানে একদম মরে গেছে, এরকম নাই। যখন এই সিএসএস টা দিয়েছে, জিনিসটা অনেক প্রাণবন্ত জীবন্ত হয়ে গেছে, ঠিক না? আবার এর মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে, এই যে দেখেন। এরপরে আবার এটা তো সেম অবস্থা, আমরা চাইলে একটা সবুজ আর একটা লাল দিতে পারি, কালার চেঞ্জ করতে। তবে এরা কি করছে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য পুরোটা ওয়েবসাইটের একটা কালার নর্মাল রাখছে, সবুজ, সব জায়গায় সবুজ রাখছে, খেয়াল করছেন? সব জায়গায় সবুজ রাখছে, আর শুধু এইগুলো একটু নীল রাখছে।
আবার দেখেন সাবমিট যে বাটন, এটা বাটনটা অবশ্যই লিঙ্কের মধ্যে দেবো, কারণ এটার মধ্যে তো ক্লিক করা লাগবে। ক্লিক করলে না সাবমিট হবে। এটা আবার এই ইয়ার মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে হবে। বলো তো এটা কি ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। এটা স্যার জিজ্ঞেস করবে যে অ্যাঙ্কর ট্যাগটা কিভাবে লেখে বলেন তো। এখানে এইচআরইএফ এর কাজ কি? এইচআরইএফ এর পূর্ণরূপটা কি বলছিলাম? হাইপার রেফারেন্স। হ্যাঁ, হাইপার রেফারেন্সটা, হ্যাঁ, হাইপার লিঙ্ক রেফারেন্স অনেকে শুধু হাইপার রেফারেন্স বলে আর কি, যে এইচআরইএফ হিসেবে। অনেক যদি হাইপার লিঙ্ক রেফারেন্স বলি, হ্যাঁ তো এটা মনে রাখতে পারতো না। তাই এটি, এই অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে অনেকেই প্রশ্ন করে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তবে আপনাদের বইয়ে ওয়েব ডিজাইনের জায়গায় কি দিয়েছে দেখেন। মানে এটা আমার মতে এটা দেওয়াটা কোনোভাবে উচিত হয় না। কারণ হচ্ছে কারিগরিতে যদি ইউআই ইউএক্স ডিজাইন শিখাতে যায়, অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আপডেট বাই ডিজাইন কি দিচ্ছে? ইউআই ইউএক্স ডিজাইন। এদিকে সেখানে সম্ভব ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে দিবে HTML CSS নরমাল করে এরা। তো এই যে কন্ট্যাক্ট আস পেজ দেখছেন, এটা ডিজাইন, এই যে এই ওয়েবসাইটটি একটি কন্ট্যাক্ট পেজ ডিজাইন করবো, যা দেখেন 296। এখন যদি আমি প্রশ্ন না করতাম, তাহলে এরা এখান থেকে এই ধরনের প্রশ্ন দিবে যে একটি কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করো। এ ক্লাসের, ওই ক্লাসের দিব কিতা, এই একটা ধরেন আর কি কি পেজ ডিজাইন করা যেতে, আচ্ছা লগ ইন পেজ ডিজাইন করো। হ্যাঁ, আপনার দিব কন্ট্যাক্ট, আরেকজনের দিব লগ ইন পেজ। এই যে একটা কন্ট্যাক্ট পেজের কোড কতগুলো দেখেন, শেষে হয় না। কি একটা অবস্থা, শেষ নাই কিন্তু। আচ্ছা তাহলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা এরকম মতো থাক, বেশি শিখতাম না। এই যে দেখেন এই যে এটা চলে আসছে লিঙ্ক এইচআরইএফ, এই যে এটা রিলেশন স্টাইল শিট। এটা কোনটা বুঝছেন? এই যে লিঙ্ক করি যে আমরা, এটা হচ্ছে রিলেশন, যে আর রিয়েল রিল থাকে স্টাইল শিট, এটা নাম সিএসএস এর, এটা হচ্ছে নামটা। আর এই বই দেখে মাথা নষ্ট হয়ে যাবে, বাট আমরা সহজ করে শিখে ফেলবো এটা। তাহলে আমরা আজকে যতটুকু শিখলাম এতটুকু থাক, এটা বেশি জানতাম না। তো কিন্তু আর কি জানতাম বলেন? আজকে আমরা তাহলে এই হেডিং সেকশনটা কিভাবে আসে এটা দেখলাম। প্রথম থেকে কি দেখলাম?